2025 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলাকালে বেশ কয়েকটি দলের বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ ওঠে। এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়ে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস। রাজশাহী দলের খেলোয়াড়রা সময়মতো টাকা না পাওয়ায় অনুশীলন বর্জন করেন এবং বিদেশি খেলোয়াড়দের কেউ কেউ ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কার ক্রিকেটার লাহিরু সামারাকুন বিসিবিতে আনুষ্ঠানিক অভিযোগও জমা দেন। অন্যদিকে চিটাগং কিংসের মেন্টর শহীদ আফ্রিদি জানান, তার চুক্তি অনুযায়ী $1 লাখ পারিশ্রমিক পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র $19,000। এসব ঘটনায় বিপিএলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং বিসিবির ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে বিসিবি কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, বিশেষ করে রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বোর্ড। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজশাহীর মালিকের সঙ্গে বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেন, পারিশ্রমিক সমস্যার সমাধান না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিসিবি ভবিষ্যতের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিপিএলে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি, পারিশ্রমিক প্রদান ও অন্যান্য সহায়তার দায়িত্ব সরাসরি বিসিবি গ্রহণ করবে। এছাড়া ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে আর্থিক লেনদেনের নিয়মনীতি আরও কঠোর ও স্বচ্ছ করার পরিকল্পনা রয়েছে। বিসিবির এসব পদক্ষেপের ফলে বিপিএল আরও পেশাদার ও বিশ্বাসযোগ্য টুর্নামেন্ট হিসেবে গড়ে উঠবে বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন।